শুভ সকাল বন্ধুরা। আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করছি। আমি যেহেতু মাঝে মাঝে লিখতে ভালোবাসি, কিছু কিছু লেখা ফেসবুকে পোস্ট করি। সেখান থেকেই একটা লেখা আজকে শেয়ার করছি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, কাউকে নিয়ে লেখা নয়। এটা বাস্তবের সাথে মিলতে পারে। কখনো কাউকে নিজের মনে করে মিশবেন না। সেই সবার আগে আপনাকে আঘাতটা দেবে এবং সেই সবার আগে আপনাকে ছোট করবে, নিচু করবে। যাকে আপনি প্রাণের প্রিয় রূপে ভালোবাসবেন, সেই সবার আগে ছুরিটা মারবে। এটাই এখন বাস্তব জীবনের সত্যতা। কেউ আপনাকে সহ্য করতে পারবে না। আপনি ওপরে ওঠেন, সেটা পছন্দ হবে না। আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। এটাই সবচেয়ে বড় সত্য। চতুরতা দিয়ে আপনাকে কাছে ডাকবে, অতি নাটকীয়তা করবে, চোখের জল ফেলে ভালোবাসার অভিনয় করবে। এই হলো আজকের দুনিয়া। যাকে আপনি ভালোবেসে মাথায় করে রাখবেন, সেই সবার আগে আপনাকে বুকে ছুরিটা মারবে। আমরা ভাবি না, এ আমাকে খুব পছন্দ করে, ও আমাকে খুব ভালোবাসে, এ আমার জন্য প্রাণ দিতে পারে। ব্যাপারটা সেরকম নয়। সে তার স্বার্থসিদ্ধির জন্য আপনাকে ভালোবাসে। সে হয়তো কোনো ব্যক্তিকে পছন্দ করে, তার কাছে যাবার জন্য সে আপনাকে ব্যবহার করে। খবরাখবর নেওয়ার জন্য সে আপনাকে ব্যবহার করে। এটাই তার লক্ষ্য। সেই ব্যক্তিটির সাথে সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করে। যখন সে অন্য ব্যক্তির কাছে থাকে, তখন সে হিংসায় জ্বলে যায়। তার জন্যই তার সব প্রতিহিংসামূলক কাজগুলো সে করে। এরকম ব্যক্তিরা সাপের চেয়েও ভয়ঙ্কর হয়। তাদের চিনতে একটু দেরি হয়, কিন্তু যখন চেনা হয়ে যায়, তখন তাদের সাথে আর কেউ মেশে না। এরা আপনার দুর্বল জায়গাতে আঘাত করে, দুর্বল জায়গা নিয়ে আপনার সঙ্গে খেলা করে, দুর্বল জায়গা নিয়ে কথাবার্তা বলে, যাতে আপনাকে ইরিটেট করে অন্যের সাথে অশান্তি লাগিয়ে দেওয়া যায়। সেটাই তার লক্ষ্য। সে আপনার জীবনে আপনাকে নামানোর জন্য এসেছে। আপনার তাকে চিনতে দেরি হলো বটে, কিন্তু এখনো দেরি হলো না। সে চেষ্টা করেছিল আপনাকে নিচে নামানোর, কিন্তু স্বার্থসিদ্ধি করতে পারল না। বলে না, ওপরে ঈশ্বর আছে, পরম দয়াময়। সে ঠিক সময়ে সেই চোখটা খুলে দেয় এবং মনের দরজা খুলে দেয়। জীবনের আসল মানে এটাই। যেদিন আপনি মানুষ চিনে যাবেন, সেদিন একটা কথা সবসময় মনে হবে, একা থাকার চেয়ে অন্য কিছু নেই। একা মানুষ খুব ভালো থাকে। যখন আপনি একা থাকবেন, আপনার কোনো শত্রু হবে না। একা মানুষের বন্ধু কম। যখন মানুষ মানুষকে চিনে যাবে, তখন সে একা থাকুক, তখন সে ভালো থাকবে। অতি বন্ধু, অতিরিক্ত বন্ধু কোনো কিছুই ভালো নয়। সব সময় মন, আমাদের যে মন আমাদের একদিন বলে দেয় কে শত্রু কে মিত্র। একটা বন্ধু হোক, সে পরম আত্মীয় হোক, বিপদে আপদে পাশে দাঁড়াক। কিন্তু যদি কখনো আপনার দুর্বল জায়গা নিয়ে আঘাত করে,
আপনি কি সহ্য করতে পারবেন? পারবেন না। দুর্বল জায়গায় আঘাতটা মানেই আপনার চোখের জল আসা। সেই চোখের জলটি বড্ড দুর্মূল্য। এখানে প্রিয় ব্যক্তিদের যাদের আপনি আঘাত করলেন, তাদের মনে কত কষ্ট হলো বলুন তো? তাই একা থাকা ভালো, কারো সাহচর্যে না থাকা ভালো। যার সাহচর্যে আপনি থাকবেন, তার কথাগুলো আপনাকে আঘাত দেবে এবং আপনি ভুল কাজ করবেন। তাই ভুল কাজ করার থেকে ঠিক কাজ করা, সেই ব্যক্তিটির সঙ্গে না মেশা এবং একা থাকা জীবনে দরকার। যখন আপনি মনে করবেন আপনি একা থাকবেন, সকলের থেকে এড়িয়ে থাকবেন, সেটাই সব থেকে ভালো। খারাপ মানুষদের থেকে এড়িয়ে থাকাই ভালো। জীবনের সব থেকে বড় মানে তাই। ভুল সংশোধন করে একা থাকা সব থেকে ভালো জিনিস। আমরা এমন একটি বয়সে এসেছি যেখানে আমাদের ভুল কম, কিন্তু যতটুকু ভুল সেটা সংশোধন করা বিশেষ করে দরকার। একবার যদি আমরা বুঝে যাই আমরা ভুল করেছি, সেই ভুলটা তাড়াতাড়ি সংশোধন করে নেওয়াই ভালো। এবং একা থাকার চেয়ে আর কিছু নেই। আজ আমার নিজস্ব কতগুলো ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। আমি এখানে কাউকে জড়াই না বা জড়াচ্ছি না। আমি নিজের কতগুলো কথা শেয়ার করলাম। শুভ সকালের শুভেচ্ছা রইল বন্ধুরা, ভালো থাকবেন।